हेलो फ्रेंड আমার ইউটিউব চ্যানেলে আমি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেছেন আমি আপনারাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন। আপনারা লাইক দিলে আমাদের ভিডিও আরও বেশি ইমপ্রেশন বাড়ে, তো সবাই লাইক করে দিন ভিডিওটি আর যেখান থেকেই দেখছেন সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন আমার ভাগ্নি আমাদের নতুন অতিথি, ও এখন লালমোহন খাচ্ছে। আতকা মার করে সে কী বলবে কিছু বলতে পারছে না। তার আজকে আমি বানাবো লালমোহন। তো এখানে নিয়েছি আমি সুজি, আর এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি বেকিং সোডা, আর এক প্যাকেট নিয়েছি দুধ পাউডার, আর 4টি নিয়েছি এলাচ। আর এখানে আমি জল গরম বসিয়েছিলাম দুধ গুলার জন্য। তো এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি আর নিলাম 1 গিলাস জল। তো 1 গিলাস জলের মধ্যে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। আর দুধটিকে ভালো করে গুলে নেব। তো দেখুন আমি এখানে দুধের গ্লাসটি তখন আমি বানিয়ে নেব শিরা। তখন আমি এখানে দিয়ে দিলাম চিনি আধা বাটি আর দিয়ে দিলাম আধা বাটি জল। তো দেখুন আমার শিরা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়া একটু। তো এলাচটাকে গুঁড়া করতে আমি দেখাইনি। তো এখন আমার শিরা হয়ে গেছে। তো এবার আমি শিরাটাকে নামিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে শিরার রঙটা। তখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে আমি তেল দিইনি আর দিয়ে দিলাম সুজি। তো সুজিটাকে আমি বেশি ভাজবো না, অল্প অল্প করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে একদম লাল না হয়। তো আমি এমনিই ভাজবো সুজিটাকে। আর এখন দিয়ে দিলাম আমি চিনি। তো চিনির পরিমাণটা এখানে আমি বেশিই দেবো, কারণ যত মিষ্টি হলে ততই ভালো হতো। আর এখানে দিয়ে দিলাম আমি ঘুলে রাখা দুধ। ঘুলে রাখা দুধটি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য বেকিং সোডা। তো এখানে আপনারা বেকিং সোডা দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমি এখানে একটু দিয়ে দিলাম। আর এখন দেখুন আমার সুজি হয়ে গেছে। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। তো এখন আমি সুজিটাকে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর সুজিটাকে ভালোভাবে মেখে নেব। একদম ভালোভাবে মেখে নেব সুজিটার মধ্যে যে গোটা গোটা না থাকে, আর ভালো করে যাতে একদম ময়াম হয়ে যায়। তো এরকমভাবে আমি সুজিটাকে ভালো করে মেখে নেব দেখুন। আর এখন দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়া। তো এলাচটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম আগে। তো এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে হয়ে গেছে আমার। তো এখানে আমি গুল গুল করে মিষ্টির মতো বানিয়ে নেব। তো আমি এখানে একটু ছোটো ছোটোই করে বানাবো, বেশি বড় বানাবো না। আর যদি সুজিটার মধ্যে গোটা গোটা থাকে তো ভালো করে গুল হবে না আর ভেঙে যাবে ভাজার সময়। তো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখুন, যাতে একদম না থাকে। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে, আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে তেল বসিয়েছিলাম আগেই। তো এখন আমি ভেজে নেব মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে মিষ্টিগুলো লাল লাল হয়ে যায়। তো দেখুন আমার মিষ্টিগুলো আমি একসাথেই সব মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। খুব কম খরচে বানানো যায় লালমোহন মিষ্টি বাড়িতেই। তো আমার মিষ্টিগুলো এবার আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে দেব। মিষ্টিগুলো একটুখানি আমি ঠান্ডা করার জন্য, তখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে আমি অনেকক্ষণ রাখবো যাতে আধা ঘন্টার মতো, যাতে ভালো করে শিরাগুলো মিষ্টির ভিতরে লেগে যায়। তো উপর থেকে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দেখুন কি সুন্দরভাবে আমি শিরাগুলো উপর থেকে ঢেলে দিচ্ছি যাতে ভালোভাবে লেগে যায়। তো এরকম করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো দেখুন আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ।